ঐতিহ্যবাহী রহিম বখশু চৌধুরী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিন ইজাম, মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে মুস্কুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে অগণিত বেশুমার শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আজকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, সবাই একবার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করতেছি নবী কুলের তাজদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনবিন, आका मौला ताजदाने नबी, रहमत का खजीना नबी, नूर मुजस्सम, सरकार दो आलम, अहमद मुजतबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে এতক্ষণ ধরে আপনাদেরকে নিয়ে আমি গুনাহগার যেই দরুদ শরীফটুকু পাঠ করেছি, রব্বুল আলামিন ওই দরুদ শরীফের সওয়াব তার হাবিবের রওজায়ে পাকের মধ্যে পৌঁছাই দিক। সবাই উচ্চ আওয়াজ বলুন আমিন। সম্মানিত মুসলিম কিরাম, পূর্বের জুমার ঘোষিত একটি বিষয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করলে তার শাস্তি কি হবে। আমি এটা গত জুমার মধ্যে বলেছিলাম, এই জুমায় এই আলোচনা করব, কিন্তু আমি এই জুমার মধ্যে এই আলোচনা করব না। বলে কেন? কারণ আজকে থেকে যেহেতু সফরুল মুজাফফর শরীফ শেষ হয়ে যাচ্ছে, আজকে সন্ধ্যার পর থেকে যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাঁদ উদিত হবে, প্রতিটা আশিকগণ তাকিয়ে থাকে কখন ঈদে মিলাদুন নবীর চাঁদ উদিত হবে, কখন ওই মাসটা আসবে যেই মাসে জশ্নে জুলুস হয়, এই মাস কখন আসবে ওই যেই মাসে ঈদে মিলাদুন নবীর আলোচনা প্রতি ঘরে ঘরে। ঈদে মিলাদুন নবীর মাস আসলে শুধু দুনিয়ার জমিনে আলোচনা হয় এই রকম নয়, আমার নবীর আলোচনা স্বয়ং আসমানে পর্যন্ত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা আশিকগণ তাকাই থাকি কখন ঈদে মিলাদুন নবীর মাস আসবে, কখন ওই মাসটা আসবে যেই মাসের মধ্যে আমাদের আকা রহমতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, রহমত কা খাজিনা নবী, আটকানা জান্নাতের মালিক নবী, শাফাআত করনে ওয়ালা নবী, ওই নবী যেই মাসে শুভ আগমন করেছেন, ওই মাস হচ্ছে মাহে রবিউল নূর তথা রবিউল আউয়াল শরীফ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমি সেই দিকে লক্ষ্য রেখে একটা বিষয়, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই বিষয়ে লক্ষ্য রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমরা সুন্নি অসুন্নি মুসলমান বিশেষ করে নর নারী সবার এই আয়াতটা মুখস্থ রয়েছে। এই আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ জাআকুম পাঠিয়েছি বা আমাদের নিকট এসেছে, মিনাল্লাহি আল্লাহর কাছ থেকে, নূরুন একটি নূর, ওয়া কিতাবুম মুবিন এবং একটি সুস্পষ্ট কিতাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে এসেছেন কি? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, একটা নূর এসেছে এবং একটা কিতাব এসেছে। তো এখানে
আমি গত কয়েকদিন ধরে এই আয়াতের তাফসীরগুলো যখন খুলতে দেখলাম, প্রতিটা তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর দ্বারা আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাব, কিতাব দ্বারা আল্লাহর কালামকে বোঝানো হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি সচরাচর যেই কিতাবটা প্রতিটা মাদ্রাসায়, যে তাফসীরের কিতাব প্রতিটা মাদ্রাসায়, হক সুন্নি, হক ওয়াহাবি, হক কওমি, যেই কিতাবটা সর্বাধিক বেশি মাদ্রাসায় পঠিত হয়, এইরকম একটা কিতাব হচ্ছে তাফসীরে জালালাইন শরীফ, যেটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মধ্যেও পড়ানো হয়। এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আই নূর দ্বারা এখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, আমার নবী, যেই নবীকে আমরা রাহমাতুল লিল আলামিন নবী জানি, আমার আল্লাহ যখন পৃথিবীর মধ্যে কোনো কিছু সৃষ্টি করে নাই, শুধু ছিল আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কিছু যখন ছিল না, তখন আমার আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, আমি আল্লাহ, আমি মাবুদ, আমার তো বান্দা দরকার, আমি আল্লাহকে প্রকাশ করা দরকার, আমি কি সৃষ্টি করব? তখন আমার আল্লাহ ইচ্ছা করলেন, আমার আল্লাহর কুদরতি নূর থেকে সর্বপ্রথম যেটাই সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন না সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওহে জাবের, তুমি শুনো, তুমি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে। আমি রাসূল বলতেছি, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূর নবিয়িকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন। জাবের, তুমি শুনো, আমার আল্লাহ ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আশিয়াই নূর নবিয়িকা, আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরকেই সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসুন। আমার রাসূল বলতেছেন, যখন আমি নবীর নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই সময়ের মধ্যে লৌহ ছিল না, ওই সময়ের মধ্যে কলম ছিল না, ওই সময়ের মধ্যে জান্নাত ছিল না, ওই সময়ের মধ্যে জাহান্নাম ছিল না, ওই সময়ের মধ্যে ওয়ালা মালাকুন, কোন ফেরেশতা ছিল না, ওয়ালা আসমাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কমারুন, ওই সময় চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নুন, ওই সময় কোনো জিন ছিল না, ওয়ালা ইনসুন, ওই সময় কোনো মানুষ ছিল না, শুধুমাত্র আমার আল্লাহ আমি নবীকেই সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম সমস্ত কিছুর পূর্বে আমার আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আমার রসুলকে সৃষ্টি করেছেন। তো আমার নবী, অনেকেই প্রশ্ন করে আমার নবী কিসের তৈরি, মাটির না নূর? আরে তুমি তো এই প্রশ্ন করতেছ আমার নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি, এটা তো প্রশ্ন দূরের কথা। যখন মাটি নামক কোনো বস্তু ছিল না, যখন মাটি ছিল না, তখন তো আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যখন মাটি ছিল না, যখন আসমান ছিল না, জমিন ছিল না, আচ্ছা জমিন না থাকলে মাটি কিভাবে পাবো? তখন তো জমিনেই ছিল না, ওয়ালা আরদুন, তখন জমিন ছিল না। আমার আল্লাহ তখন আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, সমস্ত নবীদেরকে সৃষ্টি করার 4,24,000 বছর আগে আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 4,24,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, আউয়ালা খলাকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন, আমার আল্লাহ সমস্ত কিছুর পূর্বে, কুল্লু শাই, যখন খোদা ছিল আর কিছুই ছিল না, তখন আমার আল্লাহ আউয়ালা খালকা নূর নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী কিসের তৈরি এটা তার বলতে হয় না। তখন মাটি ছিল না, যারা বলে মাটির তৈরি, তখন তো মাটি ছিল না, মাটির তৈরি কেমনে হবে? শুধু তাই নয়, অপর একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ তাআলা যখন আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, এই আসমান জমিন খোদায় কিছুই ছিল না, এর পূর্বে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ওহে জিবরাইল, তুমি একটু আমাকে বলো তোমার বয়স কত? তুমি কি জানো তোমার বয়স সম্পর্কে তোমার কি কোনো ধারণা রয়েছে? ও জিবরাইল, তুমি একটু আমাকে বলো তোমার বয়স কত? তখন জিবরিল আমিন, রূহুল আমিন হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নির্দিষ্ট বয়স সংখ্যা কত এটা আমি জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি ওই আসমানের মধ্যে, আসমানের চতুর্থ হিজাবের মধ্যে, চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা দেখতাম। ওই তারকা আমি জিবরাইল ওই তারকা দেখেছি। ওই তারকা যখন উদিত হতো তখন ওই তারকা 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো। আবার যখন ওই তারকা যখন ডুবে যেত, ওই ডুবা অবস্থায় 70,000 বছর ডুবন্ত অবস্থায় ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা উঠন্ত অবস্থায় ছিল 70,000 বছর, ডুবন্ত অবস্থায় ছিল 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নির্দিষ্ট বয়স সংখ্যা জানি না, কিন্তু ওই তারকা আমি জিবরাইল একবার, দুইবার, 100 বার, 1000, 2000, 3000 এরকম নয়, আমি জিবরাইল ওই তারকাটা 72,000 বার দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে লাগলেন, ওয়া ইজ্জাতি রব্বি, ওহে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালিয়তের কসম করে জিবরাইল আমি তোমাকে বলতেছি, তুমি যেই তারকাটা দেখেছো চতুর্থ হিজাবের মধ্যে, আমি আমার আল্লাহর শপথ নিয়ে বলতেছি ওই তারকা ছিলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, ওই একটা চতুর্থ হিজাবের মধ্যে একটা তারকা উদিত হতো। ওই তারকা উদিত অবস্থায় থাকতো কত বছর? 70,000 বছর। এবং ডুবন্ত অবস্থায় থাকতো কত বছর? 70,000 বছর। এইরকম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন কয় বছর? 1 বছর, 2 বছর?
100 বছর 200 বছর না, 72,000 বছর। দেখেন, ক্যালকুলেট করে দেখেন। আর এই রকম 70,000 বছর সমান কয়দিন জানেন? শুধু এটা অথবা উঠে থাকতো, তারকাটা উদিত হয়ে থাকতো, শুধুমাত্র তারকাটা উদিত হয়ে থাকতো 2,55,50,000 দিন ওই তারকাটা উদিত অবস্থায় থাকতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখেন আমার রসুল কখন সৃষ্টি হয়েছে। কিতাবের মধ্যে আবার দেখা যায়, বলে যে এই হাদিসের ব্যাখ্যায় আমি দিনগুলো এই জন্যই বের করেছি। 70,000 বছর সমান কয় দিন বলেছিলাম? 70,000 বছর সমান 2,55,50,000 দিন। 2,55,50,000 দিন। আমি দিনটা হিসাব কি জন্য করেছি? অন্য একটি হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে করতেছ আগের যে সময় আমি নবী নূর অবস্থায় ছিলাম ওই সময়ের একদিন, দুনিয়ার একদিন, তোমরা এরকম মনে করিও না। আমি রসুল বলতেছি ওই সময়ের একদিন এই দুনিয়ার জমিনের 50,000 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সময়ের আমি রসুল, যে আমি জিব্রাইল, তুমি যেই তারকা দেখেছো ওই তারকা উদিত অবস্থায় ছিল 2,55,50,000 দিন। এগুলোকে একদিন সমান কয় বছর? 50,000 বছর যদি দিয়ে গুণ করেন, দেখেন কত শত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন, এখানে গণনা করা সম্ভব নয়। আমার আল্লাহ এত পূর্বে আমার রসুলকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কুনতু নূরান নাবিয়্যা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদামা 14,000 আমিন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি আমার পালনকর্তার কাছে, আমি আমার আল্লাহর কাছে নূর অবস্থায় ছিলাম আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সৃষ্টি? কে সৃষ্টি? আদম সৃষ্টি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন এর 14,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 14,000 বছরকে যদি দিন হিসাবে গণনা করা হয় তাহলে 51,10,000 দিন। 51 লক্ষ, তাহলে 51 লক্ষকে যদি আমি বছর দিয়ে হিসাব করি, 51কে যদি 1000, একদিন সমান যদি 1000 বছর হয়, তাহলে 51 লক্ষ দিয়ে যদি 1000কে গুণ করি কতদিন হবে? 51 লক্ষ বছর। 51 লক্ষকে যদি 1000 দিয়ে গুণ করি 51 লক্ষ বছর, একদিন সমান যেহেতু 1000 বছর, তাহলে দেখেন কিতাবের মধ্যে দেখা যায় 51,10,000 দিন মোট আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 1,800 কোটি বছর আগে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন 1,008 কোটি বছর পূর্বে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1,008 কোটি বছর পূর্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেখানে আমার নবী বলতেছেন ওয়ালা কলামুন ওয়ালা ইনসুন ওয়ালা লাউহুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা মালাকুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন, আমার নবী স্বয়ং নিজেই বলতেছেন আমাকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আসমান ছিল না, তখন জমিন ছিল না, তখন সূর্য ছিল না, তখন চন্দ্র ছিল না, তখন খোদায় কিছুই ছিল না, তখন শুধু ছিল রব্বুল আলামিন। আর ওই রব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন ইনি হচ্ছেন নবী রহমতুল লিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর একটি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন খালকি জামিইল কায়িনা। আমার আল্লাহ
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আউয়ালু মা খালাকাল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরি, আমার নূরকে, আমার নবী বলতেছেন আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওয়ামিন খালকি জামিইল কাফা, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির পূর্বে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসির, যিনি মুফাসসিরদের সরদার, যিনি কোরআন কারীমের মধ্যে যার মতো তাফসীর পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ করতে পারে নাই, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তোমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কিভাবে দেখেছো এটা তো আমি জানি না। আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন হাঁটতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, তখন আমার রাসূলের আমার ছায়া থাকে, হয়তো প্রতিটা সাহাবীর প্রতিটা মানুষের ছায়া থাকে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সূর্যের আলো যখন পড়তো, আমার নবীর কোনো ছায়া দেখা যেত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কেন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কেন আমার নবীর ছায়া দেখা যেত না? কারণ আমার আল্লাহ আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন, সূর্যের আলোর যে আলো বের হয় ওইটা থেকে আমার নবীর নূরের পাওয়ার আরো বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর কোনো ছায়া ছিল না। শুধু তাই নয়, হযরতে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারা লাহু জিল্লুন ফিশ শামসি ওয়ালা কামরি। যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নি বলতে লাগলেন, নিশ্চয় আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারা লাহু জিল্লুন ফিশ শামসি ওয়ালা কামরি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে কিংবা দিনের মধ্যে হাঁটাহাঁটি করত, ওয়ালা শামসুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সূর্যের ছায়া পড়তো না, ওয়ালা কামারুন, চন্দ্রের ছায়াও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হতো না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূরের সৃষ্টি, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু নূর দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং আমার নবীর কোনো ছায়া ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর নূর থেকে সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করবেন, আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? আমার নবীর নূর সৃষ্টি করেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই নূরকে আমার আল্লাহ চার ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? চারটি ভাগ করেছেন। এক এক করে চারটি ভাগ করেছেন। ওই চারটি থেকে প্রথম ভাগ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এবং দ্বিতীয় ভাগ থেকে আমার আল্লাহ লৌহ সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ থেকে আমার আল্লাহ আরশ আজিম সৃষ্টি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাগ ছিল কয়টা? চারটা। প্রথম ভাগ থেকে কলম, দ্বিতীয় ভাগ থেকে হচ্ছে লৌহ, তৃতীয় ভাগ থেকে হচ্ছে আরশ, আরো একটি ভাগ রয়ে গেছে না? ওই ভাগকে আবারও চার ভাগ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ভাগকে আবার যেহেতু চার ভাগ করেছেন, ওই চার ভাগের প্রথম ভাগকে আমার আল্লাহ প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথম নূর দিয়ে আমার আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন, এবং দ্বিতীয় ভাগের নূর দিয়ে আমার আল্লাহ কুরসি বহনকারী
অর্থাৎ যে চেয়ার আমরা কুরসি বলি, ওই কুরসি বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য যত সকল ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা আমার আল্লাহ ওই ভাগ থেকে সৃষ্টি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন গেল কয় ভাগ? আবারও 3 ভাগ, আরো 1 ভাগ রয়েছে। আমার আল্লাহ ওই ভাগ থেকে আরো 1 ভাগ করলেন, আর ওই ভাগের প্রথম ভাগে সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করলেন। সর্বপ্রথম ওই আসমান সৃষ্টি করলেন 4 ভাগের 1 ভাগ থেকে, আর 4 ভাগের দ্বিতীয় ভাগ থেকে আমার আল্লাহ জমিন সৃষ্টি করলেন, এবং তৃতীয় ভাগ ওই নূর থেকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। তাহলে আমরা জানি সূর্য কোথায়? আসমানে। আরে সূর্য এটা আসমানে তো সৃষ্টি হয়েছে। আসমানে আমরা বলেছিলাম আমার নবী যখন হেঁটে যেত আমার নবীর ছায়া সূর্যের কাছ থেকে পড়তো না। আরে সূর্যের ছায়া কেমনে পড়বে? ওই সূর্য খুদ সৃষ্টি হয়েছে আমার নবী রহমতুল্লিল আলামিনের নূরের সূর্য সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেখানে প্রথম ভাগ হচ্ছে আমার নবী, আরে সূর্য হচ্ছে 56 নাম্বার না 256 নাম্বারে, আরে কেমনে আমার নবীর ছায়া সূর্য দিতে পারবে? সুতরাং আমরা এমন একজন নবী রহমতুল্লিল আলামিন এই মাসের মধ্যে এই চাঁদের মধ্যে শুভ আগমন করেছেন, যেই নবীর কোনো তুলনা হয় না। ওই নবীর শান, ওই নবীর মান, ওই নবীর আজমত, ওই নবীর ইজ্জত নিয়ে আমরা কথা বলি, ওই নবীর মিলাদ নিয়ে আমরা মিলাদুন নবী করি। ধরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই সৃষ্টি শুরু থেকে কোটি কোটি হাজার কোটি বছর পূর্বে যে আমার আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছেন, যখন মাটি নামক, আমি বলেছিলাম যখন মাটি নামক কোনো বস্তুই ছিল না, তখন আমার আল্লাহ আমার রসুলকে সৃষ্টি করেছেন। সুতরাং আজকের আয়াত হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলতে লাগলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ জাআকুম মিনাল্লাহি, আমি আল্লাহর কাছ থেকে এসেছে নূরুন, একটি নূর, আর ওই নূর হচ্ছে আমার নবী রহমতুল্লিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, আর কিতাব দ্বারা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণাঙ্গ যেভাবে ঈমান আনা দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সেভাবে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস এবং মানার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।